আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কী অবস্থা তোমাদের পড়াশোনার? আজকে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস শেখাবো। প্রথমে বলে নিচ্ছি, এই অধ্যায়টি তোমাদের বোর্ড এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার 50 মার্ক নিশ্চিত তুমি তুলতে পারবা। আমি তোমাদেরকে অনেক সহজভাবে এই অধ্যায়টি শেষ করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো এবং আমি পর্ব অনুযায়ী ক্লাসগুলো আপলোড করব। তোমরা প্রথম পর্ব, তারপর দ্বিতীয় পর্ব, তারপর তৃতীয় পর্ব, এইভাবে সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করলে আশা করি ভালো ফলাফল পাবে। তো এখন কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করি। লেটস গো। তৃতীয় অধ্যায়ে কী নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের নাম দিয়েই অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে থাকে। তাহলে আমাদেরকে আগে শিখতে হবে যে সংখ্যা পদ্ধতি কী, এটা আগে শিখতে হবে। আচ্ছা, তোমাদেরকে আমি এই সংখ্যা পদ্ধতি কী এইটার সংজ্ঞা বলার আগে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এটা বোঝাই, তারপর সংখ্যা বললে তোমরা সহজে বুঝতে পারবে। ধরো আমি লিখলাম 5 + 5 = 10, আবার 5 + 5 = 10, আবার 5 + 5 = 10। এইখানে দেখো, এটা কিন্তু হচ্ছিল ইংলিশে 5 লিখছি আমি 5, এটা ছিল বাংলায় 5 লিখছি, এটা ছিল রোমান সংখ্যা 5, এটা ছিল ইংলিশে, এখানে 5 ছিল বাংলায়, আর এই 5 এটা ছিল রোমান সংখ্যায়। এটুকু তো বুঝতে পারছো যে এগুলো মানে চিহ্ন কিন্তু আলাদা আলাদা না? তাহলে এখন আসো আমরা সংজ্ঞা দিই, তোমরা লিখে নাও। সংখ্যা পদ্ধতি কি? উত্তর: কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখানে তোমাদেরকে যদি বলি যে সাংকেতিক চিহ্ন কোনগুলো, দেখো এখানে ছিল 5 + 5, এটা ছিল ইংলিশে লিখছি, এটা একটা চিহ্ন না? এখানে 5 + 5 = 10, এখানে কি বাংলা লিখছি, আর এখানে রোমান সংখ্যা লিখছি 5 + 5 = 10। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আসা যাক, সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। 2 প্রকার: এক, পজিশনাল, 2, নন পজিশনাল। এখন তোমরা লিখে নাও যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন তোমরা নিজেরাই নন পজিশনাল বলতে পারবে। নন পজিশনাল কি? যে সংখ্যা পদ্ধতি স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। ধরো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি বোঝাই। ধরো আমি এখানে লিখলাম 32, আমরা সংজ্ঞায় বুঝলাম যে স্থানীয় মান থাকবে, তাহলে এটা কি? এটা ছিল একক। এগুলো কিন্তু আমরা প্রাইমারি স্কুলে অনেক পড়ে আসছি। এটা ছিল দশক। এখানে যদি আমি আরও সংখ্যা দিতাম তাহলে এগুলো শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে যেতে থাকতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল কি? স্থানীয় মান নেই।
আর তোমরা মনে রাখবা যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছিল বিভিন্ন ধরনের কোড, তারপর রোমান সংখ্যা, এগুলি নন পজিশনাল সংখ্যা হয়। এই যে ধরো রোমান সংখ্যা দিলাম, তাহলে এখানে 32 লিখছি না, আমরা রোমান সংখ্যা দিলাম 10, 20, 30, 32। এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমরা বুঝতে পারছো। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার হয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। যথা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যার বেস 10, বাইনারির 2, অক্টালের 8, সরি এগুলো ইংলিশে হবে, হেক্সাডেসিমাল 16। আচ্ছা, এগুলো কিন্তু বেস। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বেস কি, বেস কি, এইটাকে আমরা ক্লিয়ার হই। সংখ্যা পদ্ধতির বেস হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন থাকবে, ওইগুলি হচ্ছিল বেস। তাহলে এখানে দশমিকের বেস হলো 10, এখানে 10টি মৌলিক চিহ্ন আছে। তাহলে 10টি মৌলিক চিহ্ন কি? এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি হচ্ছে দশমিকের মৌলিক সংখ্যা। বাইনারি বেস 2, 0 ও 1। অক্টাল বেস 8, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে এই 8টি। হেক্সাডেসিমাল বেস 16, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। তোমরা লিখে নাও, A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, F মানে 15। এখন তোমাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে দশমিক সংখ্যা আবার, অর্থাৎ খ নম্বরে দিতে পারে যে দশমিক সংখ্যার বেস 10 কেন, যে দশমিক সংখ্যার বেস 10 কেন? উত্তর, যে সংখ্যা পদ্ধতির বেস 10 অর্থাৎ 10টি মৌলিক চিহ্ন থাকে তাকে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বলে। সিমিলারলি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারি বেস 2, যে সংখ্যা পদ্ধতির বেস 2 অর্থাৎ 2টি মৌলিক চিহ্ন থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির বেস 8 অর্থাৎ 8টি মৌলিক চিহ্ন থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির বেস 16 অর্থাৎ 16টি মৌলিক চিহ্ন থাকে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। দেখো এখানে কিন্তু 16টি মৌলিক চিহ্ন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এগুলো হচ্ছিল বেস, এগুলো মৌলিক চিহ্ন। এই চিহ্নগুলো দ্বারা পৃথিবীর সকল সংখ্যা গণনা করা যায়। এখন আশা করি তোমরা এই দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা কি শিখলাম এই অধ্যায়ে? সংখ্যা পদ্ধতি কি? কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তারপর আমরা শিখলাম সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার।
এক পজিশনাল, দুই নন পজিশনাল। পজিশনাল হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তারপর শিখলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তারপর দশমিক সংখ্যা পদ্ধতি, এর আগে শিখলাম কি বেজ কি। কোনো সংখ্যা পদ্ধতির বেজ হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। এখন আমরা বলতে পারি যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেজ 10 অর্থাৎ 10টি মৌলিক চিহ্ন আছে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। সিমিলারলি তোমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন আমি তোমাদেরকে দেখাবো যে বোর্ডে কি ধরনের কোশ্চেন আসে। এক, রূপান্তর। দুই, যোগ। তিন, বিয়োগ। 4, পরিপূরক। রূপান্তর হলো এই পজিশনাল সংখ্যা পদ্ধতির রূপান্তর। এগুলো থেকে কোশ্চেন আসবে। যেমন দশমিক থেকে বাইনারি করতে বলবে, আবার বাইনারি থেকে দশমিক করতে বলবে, আবার দশমিক থেকে অক্টাল করতে বলবে, আবার অক্টাল থেকে দশমিক করতে বলবে, দশমিক থেকে হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমাল থেকে দশমিক। সিমিলারলি বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল। মানে রূপান্তর একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটি সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করা যায়, এই কোশ্চেনগুলো তোমাদের বোর্ডে আসবে। আমি তোমাদেরকে এগুলো অনেক সুন্দরভাবে শেখাবো, তোমরা ইজিলি এগুলো সলভ করতে পারবে। এরপর আমি ধীরে ধীরে সংখ্যা পদ্ধতির যোগ, সংখ্যা পদ্ধতির বিয়োগ এবং পরিপূরক এগুলো শেখাবো। আশা করি আমি যে টপিকটি পড়াইলাম সংখ্যা পদ্ধতি, এটি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তোমরা পেজে দেখলে কমেন্টে জানাও, আর ইউটিউবে দেখলে তোমরা সেখানে কমেন্ট করিও। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।